নমস্কার, আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি। এটা হলো নোনা মাছ, মানে নদীর মাছ, এটাকে বলে খয়রা মাছ। তো খয়রা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখো। আর এটা একটা বড় খয়রা মাছ ছিল, তাকে কেটে কয়েকটা পিস করে নিয়েছি। আমি কিন্তু পেটের দিকের কাঁটাগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। নুন, হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। নদীর মাছে কিন্তু নুন কমই লাগে, বেশি নুন দিলে কিন্তু তরকারিতে বেশি নুন হয়ে যাবে। তাই আমি অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো মেশানো হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। এবার মাছগুলোকে উল্টিয়ে নেব। মাছটাকে ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন। এবার পেস্ট করা মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরো। মশলা আর আম কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার গ্যাসটা নিভিয়ে দেবো। এবার নামিয়ে দেবো। এবার নিয়ে নিলাম ভাতের মধ্যে ঝোল আর মাছ আর আম। এবার ভাতের সঙ্গে ঝোল, একটু আম মাখিয়ে নিয়েছি। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ হয়েছে। তোমরা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো। নদীর মাছ দিয়ে আম দিয়ে ঝাল টক দারুণ লাগবে খেতে।